জেহাদ জেহাদ করে মরতেছে। আর ভাই কোথায় জেহাদ করতেছো, তাই না? যে সকল ঝামেলা করতেছো তোমরা, যে পরিমাণ ত্যাগ কোরবানির স্বীকার করতেছো, জানমাল খরচ করতেছো, এতটুকু মহব্বতের সাথে লোকদেরকে দিনের কথা যদি বুঝাইতা, যতটুকু লাভ তোমরা অর্জন করছো তার থেকে লাখ ও কোটি গুণ বেশি লাভ দিনই লাভ হইতো তোমাদের। বেশি দিনই তারা হইতো, বেশি দিনের খেদমত এবং ফায়দা হইতো। যদি শুধু দাওয়াতের মাধ্যমেই ইসলামকে ছড়িয়ে দেওয়া যেত, ইসলামকে বিজয়ী করা যেত, তাহলে আল্লাহ তাআলা জিহাদের বিধান নাজিল করতেন না। আল্লাহ তাআলা বলতেন না, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে, অথচ তোমরা এটাকে অপছন্দ করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতেন না, তিনি জিহাদের ময়দানে তার দাঁত মোবারককে শহীদ করতেন না, তার রক্ত ঝরাতেন না। আর সাহাবায়ে কেরামও যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতেন না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলতেছেন, আনা নাবিয়ুল মালহামা, আমি যোদ্ধা নবী, সেখানে আপনি কিভাবে বলতে পারেন মুসলিমরা জিহাদের নামে বাড়াবাড়ি করতেছে? মুসলমানদের দেখলে আশ্চর্য লাগে, মানে জীবন নিয়ে খেলে, একদম কোনো পরোয়া নাই, দিনের জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু এক জায়গায় গিয়ে বম মাইরা মানুষ মাইরা ফেলে 200-300। কি দিন চিন্তা করলো এখানে, তো কি জানে? আশ্চর্যের বিষয় এটা। হ্যাঁ, আপনি বলতেছেন মুসলিমদের দেখলে আপনার আজীব লাগে, তারা জীবন নিয়ে খেলছে। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আর তারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, তারা নিহত করে এবং নিহত হয়। যেখানে আল্লাহ তাআলা তাদের এই নিহত করা এবং নিহত হওয়াকে প্রশংসনীয় বলেছেন, সেখানে আপনার এই কথায় আজীব লাগার কারণটি? আবার সে আরেক গ্রুপ আরেক জায়গায় বোম মারলো, দিন ইসলাম চিন্তা করতেছে। বিশৃঙ্খলা সৃষ্টির নাম ইসলাম চিন্তা করে। আমি ঢালকানগরে ঘোষণা করলাম, আসেন আপনারা আমার সঙ্গে জেহাদে যোগ দেন। আমি আমির শাহ সিপা সালার, আসেন আমার সঙ্গে সব জেহাদে যোগ দেন। এবং আমাকে যারা মহব্বত করে ভক্তবৃন্দরা বললো যে তলোয়ার লো, উঠো। বলে কি, চলো ওইদিকে গিয়া 2-4 হাজার মাইরে আসি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার চিটাং থেকে হুজুর কেবলা ডাক দিলেন যে, আমি আমির সাহেব, আসো আমার সঙ্গে যুদ্ধে রওনা হোক। ওখানে গিয়ে 2-4-5 হাজার খুন করে আসলো। কি হলো? বলে আমরা জেহাদ ভুলে গেছে মুসলমান, জেহাদ জিন্দা করতেছে। এটা জেহাদ না ফাসাদ? হ্যাঁ, এরকম কোন জেহাদ শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিছু আয়াতের অপব্যাখ্যা করে লোকেরা এইভাবে দুনিয়াতে এক ভুল জেহাদ প্রচার করতেছে, তাই না? আপনি এখানে জিহাদের অপব্যাখ্যা করছেন। যারা জিহাদ করে, যারা প্রকৃত মুজাহিদ, তারা কখনোই সাধারণ নিরীহ মানুষকে, নিরস্ত্র মানুষকে হত্যা করে না। যারা প্রকৃত মুজাহিদ, তারা তো কাফেরের স্ত্রী, বৃদ্ধ এবং বাচ্চাদেরকেও হত্যা করেন না। আর আপনি এখানে মুজাহিদদের ব্যাপারে এটা কোন ধরনের অপব্যাখ্যা করলেন, অপবাদ দিলেন? আপনি এখানে মুজাহিদ আর জিহাদের ব্যাপারে নিজের মন গড়া একটা ব্যাখ্যা দিলেন। আর আপনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, আর জেনে বুঝে সত্যকে গোপন করো না। আপনার এই যুক্তি কতই না ঠুনকো যে আমি ঢালকানগর থেকে জিহাদ ঘোষণা করলাম, আসেন আপনারা জিহাদে শরীক হন। এটা জিহাদের অপব্যাখ্যা আর দিন বিকৃত করা ছাড়া আর কিছুই না। আমি যদি কোনো ওয়াক্ত ছাড়াই মানুষকে বলি, আপনারা আসেন আমরা একসাথে দাঁড়াই, আজান দিই, সালাত আদায় করি, তাহলে যেমন সালাতে ফরজিয়াত আদায় হবে না, ঠিক তেমনিভাবে আপনি যদি মানুষদেরকে ডাকেন আর বলেন যে চলুন আমরা জিহাদ করি, আর কিছু নিরীহ মানুষকে মেরে আসেন, এটাও জিহাদ হবে না। সালাতের জন্য যেমন ইসলামে পরিপূর্ণ বিধান রয়েছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, কিভাবে করতে হবে তা বলে দিয়ে গিয়েছেন। জিহাদও আল্লাহ তাআলার একটি ফরজ হুকুম, এটা কিভাবে করতে হবে
তা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, আর সাহাবায়ে কেরামও করে দেখিয়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সে দারুল হিজরতের ইমাম ছিলেন, ইমাম ও দারুল হিজরা, রসুল্লাহ সাল্লাহ ইসলামের শহর মদিনা মুনাব্বারার ইমাম ছিলেন। তিনি তার সারা জীবনে জেহাদ মোট কয়টা করছেন মাওলানা? আরে ভাই, আপনারা তো আলেম মানুষ, বলেন তিনি মোট কয়টা জেহাদ করছেন? আপনাদের খবর আছে কোনো যে সর্বমোট কয়টা জেহাদ করছেন? করছিলেন কোন জেহাদ? হ্যাঁ, আচ্ছা, ফের তো তাহলে উনি জেহাদই করেন না তো কি ইমাম তিনি? এখন জেহাদ জেহাদ করে মরতেছে। আর ভাই, কোথায় জেহাদ করতেছো? তাই না, যে সকল ঝামেলা করতেছো তোমরা, যে পরিমাণ ত্যাগ কোরবানির স্বীকার করতেছো, জানমাল খরচ করতেছো, এতটুকু মহব্বতের সাথে লোকদেরকে দিনের কথা যদি বুঝাইতা, যতটুকু লাভ তোমরা অর্জন করছো তার থেকে লাখ ও কোটি গুণ বেশি লাভ দিনই লাভ হইতো তোমাদের। বেশি দিনই তারাক্কি হইতো, বেশি দিনের খেদমত এবং ফায়দা হইতো। বলো ভাই, সব ইমামদের জমানাতেই ফেতনা ফাসাদ ছিল, বদ্দিনই ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জমানায় কত ভয়ঙ্কর বদ্দিনই ছিল। কালকে কোরআনের মসলা, কোরআন আল্লাহ পাকের কালাম, এটা মাখলুক না। কিন্তু একদল লোক বলতেছিল যে না, কোরআন মাখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমুল্লাহ সেই নিজের সহি মসলা প্রচার করতে থাকছেন। কিন্তু ওই যারা কোরআন মাখলুক বলছিল তাদের বিরুদ্ধে জেহাদ কি করছিলেন? তাদের বিরুদ্ধে তলোয়ার ধরছিলেন? এর কি মামলা? হযরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এর বিরুদ্ধে সরকার নানান চক্রান্ত ষড়যন্ত্র করছে। হযরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি হকের উপর অটল থাকছেন। সরকার যে ভুল পথে চালিত করার জন্য তাকে চেষ্টা করছে, তাতে তিনি সাড়া দেন নাই। সেজন্য বড় কঠিন জুলুমের শিকার হয়েছেন হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, রক্তাক্ত হয়েছেন। কিন্তু কোথায় কোন জেহাদ করছেন যে ভক্তরা আসো, অস্ত্র ধরো, তলোয়ার লো? জেহাদ করছিলেন কি? তো বড় বড় চার ইমাম, ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এরা জিহাদ কয়টার মধ্যে যোগ দিচ্ছেন? বলো ভাই, তো তারা সব জিহাদ না করার কারণে সব জাহান্নামী হবে বা গুনাহে কবিরাতে লিপ্ত? যে হ্যাঁ, একদল লোক প্রচার করে বেড়ায় যে ওলামারা এবং মুসলমানরা জেহাদকে ভুলে গেছে, জেহাদ করা চাই, জেহাদ করা চাই। তো জেহাদের সিস্টেম কি, তরিকা কি? একদল লোক এভাবে জজবার উপর ভাসতে থাকতেছে আর কোরআনের কিছু আয়াতকে নিজেদের খেয়াল মতো বুঝতেছে, নিজের খেয়াল মতো ব্যাখ্যা করতেছে। দুনিয়াব্যাপী এদের কারণে পেরেশানি পয়দা হচ্ছে। সারা দুনিয়ার মুসলমান অনিরাপদ হয়ে যেতেছে। এই কিছু লোকের বাড়াবাড়ির কারণে, সীমা লঙ্ঘনের কারণে সারা পৃথিবীর মুসলমানরা আজকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন। আলেমরা বিপদের সম্মুখীন, মুসলমান বিপদের সম্মুখীন, টুপিওয়ালা বিপদের সম্মুখীন, দাড়িওয়ালা বিপদের সম্মুখীন, বোরকাওয়ালারা বিপদের সম্মুখীন। বলো, এই লোকগুলোর সীমা লঙ্ঘনের কারণে, বাড়াবাড়ির কারণে এরা কি ইসলামের খেদমত করলো? ইসলামকে ডুবানোর ব্যবস্থা করতেছে। সারা দুনিয়ার মুসলমানকে আসামি বানাই দিছে, সারা দুনিয়ার মুসলমানকে বিপদের মধ্যে ফেলে দিছে। দুনিয়ার কোন জায়গাতে মুসলমান এখন নিরাপদ থাকে নাই এদের সীমা লঙ্ঘনের কারণে। এটা কি জেহাদ হলো? হ্যাঁ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো ব্যক্তির উপরে ইসলাম চলে না। যদি ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা কেউই যদি জিহাদ না করে, তাও কি জিহাদ রহিত হয়ে যাবে? জিহাদের বিধান রহিত হয়ে যাবে? যেখানে আল্লাহ তাআলা নিজে জিহাদ করতে বলেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম জিহাদে শরিক হয়েছেন, সেখানে আপনি কিভাবে কিছু আলেমের হাওলা দিয়ে মানুষকে জিহাদ থেকে বিরত রাখতে পারেন? যেখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, আপনি মুমিনদের জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন। যেখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তার নবীকে হুকুম দিয়ে বলতেছেন যে আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করুন, সেখানে আপনি কিভাবে মুমিনদের জিহাদ থেকে বিরত রাখার, জিহাদের অপব্যাখ্যা করার, মানুষকে জিহাদ থেকে বিমুখ করার অপচেষ্টা করতে পারেন? যেখানে আল্লাহর হুকুমের পরে মুসলিমদেরকে জিহাদে উদ্বুদ্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরোয়ালের ছায়ার নিচে। সেখানে আপনি কি মনে করেন? আপনি কি আল্লাহর কথা মানছেন, আল্লাহর রসুলের পন্থা অনুসরণ করছেন, নাকি মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন, নাকি আপনি আল্লাহ তাআলার এই আয়াতে শামিল?
ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর তোমরা আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করো না।